ونخرج لهم يوم القيامة كتابا ينفعهم منشورا তোমার মিশনের জন্য ওয়াইজা আরাদনা আন নুহলিকা কারিয়াতান আমারনা মুত্তাফিহা মুত্তাফিহা হাক আলাইহা আল-কওল ফাদাম্মারনাহা তাদমীরা এই দল এই জনগোষ্ঠীকে যখন আমি ধ্বংস করতে চাব, পতন ঘটাতে চাব, তখন ওই দলের মানুষদের নেতাদেরকে বলি ভালো ভালো কাজ করো, তারা ভালো কাজ করে উল্টা কাজ করে, কত আমি তাদেরকে সমলে পতন ঘটে। আমাদেরকে দেয় আমাদের জাওয়ানা দুকুল্লাহ ওয়াসিবি ইমামিন আমান উজে কিতাবু ইয়ামিনি ফাউলা ইয়াকরাউনা কিতাবহুম ওয়ালা ইউজলামুনা ফাতিলা। এটা আমাদেরকে দেয়া আমাদেরকে ওয়ালাউলা দাফুল্লাহি নাস বা'দা বিবাদিন লাফাসাদাতিল আরদু ওয়ালাকিন্নাল্লাহা যু ফাদলিন আলাল আলামিন। একদল আরেকদলের উপরে আল্লাহ পাক প্রাধান্য বিস্তার করে দিলেন। আল্লাহর এই কৌশলের সাথে মানুষ পারবে না, সাহায্য কে করে? আল্লাহ। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে আমি আল্লাহ সাহায্য করব, কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই, নিশ্চিত মৃত্যু সামনে, কোনো চিন্তা নাই, আল্লাহ ভরসা। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহাসবুহু। আল্লাহ তাকে যথেষ্ট। সুবহানাল্লাহ, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। এই ভরসা রাখতে হবে। এই ভরসা আছে না নাই? এই জজবা ভিতরে এমনি এমনি আসবে না, ট্যাবলেট খাওয়া লাগবে, ওষুধ খাওয়া লাগবে, জিকিরের ওষুধ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। জিকির করলে অন্তরে কলবে আলো হবে, কোরআন তেলাওয়াত করলে আলো হবে, নামাজ পড়লে আলো হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই আলোতে কলবের ভিতরে অন্ধকার সব দূরে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তিরমিজি শরীফের মধ্যে বর্ণনা করেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুমিনের ফেরাসাত, অন্তরের দৃষ্টি, দূরদৃষ্টিকে ভয় করো। একজন মুমিন ব্যক্তি যখন দেখে, তখন পলকের চোখের মাধ্যমে আল্লাহর নূর দ্বারা দেখতে পায়। আমি বলি না, তিরমিজি শরীফের মধ্যে আছে, আর উলামায়ে কেরাম আছে, বলে লোক। তাহলে দেখা দেখির ব্যাপার আছে না? না আছে। কেমনে দেখে? বাহিরে চোখ দিয়ে দেখে। এই যে মানুষের দুটি চোখ আল্লাহ পাক দিয়েছেন, এই চক্ষু দিয়া লেনদেন, খেলাধুলা, যাই কিছু করুক না দুনিয়ার সমস্ত কাজ এই চোখ দিয়া দেখে। আরেকটা চোখ আছে, এটা হলো অন্তরের চোখ। আরেকটা চোখ আছে কলবের চোখ, অন্তরের চোখ। এই কলবের চোখের মাধ্যমে যখন নূর পয়দা হয়, নামাজের নূর, জিকিরের নূর, কোরআন শরীফ তেলাওয়াতের নূর যখন হয়, ওই কলবের সেই নূর, সেই আলো দিয়া একটা মানুষ যখন দেখে, অন্তরের চোখ দিয়া আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পায়। আমি বলি না, হাদিস শরীফে এর মিথ্যা না সত্য? সত্য। ওই জগতে ঘুরি না, এই জন্য বুঝি না। একটু ঘুরে কৃষকের কাছে গেলে নতুন নতুন কথা পাওয়া যায়। এই কথা কি ঠিক? না না না, এই কথা তো ঠিক না। সবই পুরাতন কথা, সবই ১,৫০০ বছর আগে হাদিস কোরআন শরীফের কথা। রিসার্চ করি না, জানি না, বুঝি না, আমল করি না, খেয়াল করি না, ভুলে গেছি। কথা ঠিক কিনা? ভুলে যাওয়া জিনিসগুলোকে স্মরণ, সাবধান করি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ পাক স্মরণ করেছেন সূরার মধ্যে ৪ বার বলছেন না, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআনকে আমি সহজ করে দিয়েছি তোমাদের জন্য। আসলে কেউ উপদেশ গ্রহণ করবে? কোরআনুল কারীম কি খুব কঠিন? কঠিনটা তো কঠিন যদি হইতে কেউ মুখস্থ করে রাখা পারত। ছোট ছোট বলাবার কোরআন শরীফ একটু মুখস্থ করে। আপনার জীবনে কোরআনুল কারীম সারা, হাদিস শরীফ সারা আর যা পড়ছেন, একটা বই আগার থেকে মুখস্থ পৌঁছে দিকে কত নম্বর ভিডিওতে দোয়া নেওয়া যায় ফজরের পরে? আসেননি কেউ? হ্যাঁ,
এত না জ্ঞানী গুণী, এত না জ্ঞানী গুণী মহাজন, কত জ্ঞানী গুণী কত মহাজন, কত মারে ধন মানিকি রতন। এত না জ্ঞানী গুণী এত না মহাজন, এটা মুখস্থ পারো নাকি? দুই এক লাইন পারবার ব্যক্তি বলছো, যা কইরা পাস করছো তাই তো 4 লাইন কই আর না। আল্লাহ যে সহজ করছেন মানুষকে এটা মনে রাখার জন্য আল্লাহ পাক কায়দা করে দিয়েছেন। আল্লাহ পাক তার রাসূলকে তো বলছেন লা তুহাররিক লিসানাকা লিতাহজারা বি ইন্না আলাইনা জামহু কুরআনা ফাইজা কারানু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ কোরআনুল কারীম এই যে হাফেজরা মুখস্থ রাখে আল্লাহ পাক হেফাজত করে। জোরে কোন সুবহানাল্লাহ। এরা সরাসরি ডাইরেক্ট হেফাজতের মালিক, বিশ্ব পৃথিবীর মালিক, সবকিছুর মালিক যিনি রব আল্লাহ। সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হেফাজত আমি করব। আর আমার ঘর কাবা শরীফ তোরা হেফাজত করা হইবে না, আমি আল্লাহ হেফাজত করব। আমি হেফাজত প্রিয় আমার ঘর। এই কাবার বাসীর আশেপাশে তোমরাও তো হেফাজত হইছো। চুর ডাকাত কোনো কিছুই করে না, আল্লাহর ঘরের পাশে তোমরা থাকো। কুরাইশ তোমরা আমাদেরকে সম্মান করে, তোমরা শীতকালে গরমকালে তোমরা ভ্রমণ করো, তোমাদের ডাকাতের ভয় নাই। কারণ কি? আল্লাহর ঘরের কাছে। তারপরে তোমরা আমার ঘরের ইবাদত করবা না। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত বেশি করো, এই ঘরের রবের ইবাদত করো যিনি তোমাদেরকে খোদায় খাবারের ব্যবস্থা করলেন, ভয় থেকে তোমাদেরকে নিষ্কৃতি দিলেন। তোমাদের উচিত, তোমাদের দায়িত্ব এই ঘরের রবের ইবাদত করবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ ঘর ধ্বংস করার জন্য আসছিল বুখতানাসর, পারছে? আব্রাহাম, আমাদের বাদশা বুখতানাসর, আব্রাহাম, আব্রাহাম মানে নাক কাটা, যুদ্ধে নাক কেটে গেছে। সেই আসছিল কাবা ঘর ভাঙার জন্য। লম্বা ঘটনা, পারছেনি? আল্লাহ তোর যাই বেরিয়ে দেবেন না তুই। অদে মুহাসার আছে, অদে মুহাসাব আছে মিনাই, ওই জায়গা পর্যন্ত যে গেছেন আল্লাহ পাক বলেন তায়রান আবাবিলা তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। তায়রান আবাবিলা তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। ঝাঁকে ঝাঁকে পক্ষীকুল পাখিকুল পাঠাই দিলেন। ওই কিছু কঙ্কর নিয়া ছোট একটা 2 বাই 2 নিয়া উপর থেকে ফালাই দিছে। ওর হাতি বাহিনী তারা আছে সব সহকারে, খাদ্য চাবাইলে যেভাবে চর্বিত ভক্ষিত খুশির মতো মাটির সাথে মিশে গেছে। আল্লাহর ভরসা। প্রশ্ন, এখন মসজিদ ভাঙলে আল্লাহ এই ধরনের শাস্তি দেয় না কেন? আল্লাহর পাওয়ার কি কমছে? না, আল্লাহর পাওয়ার বাড়ছে? না না না, আল্লাহর পাওয়ার তো বাড়ার প্রশ্ন না, বাড়ার প্রশ্ন হইলেই পাওয়ার প্রশ্ন হবে। আল্লাহ মানে আমি আল্লাহ আল্লাহ, আমার যা বাড়াবা নাই। আমি রেজিক দেই, রেজিক কমে দিই, বাড়াই দিই, আমার শক্তি শক্তি আমার কম বেশি কিছু প্রশ্ন নাই। এখন এই যে 650 বছরের বাবরি মসজিদ মুসলমানদের নামাজ জিকির করে ভারতে